আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশের এই মাছ চাষ শিল্পের গত কয়েক মানে বলা যায় এক দশকের সমস্যা। অর্থাৎ এই সমস্যাটা খুব দেখা যায় এখন, খুব প্রকট হয়েছে যে মাছ বা চিংড়িকে আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারে কাঙ্ক্ষিত আপনি এফসিআর পাচ্ছেন না। হ্যাঁ, তো অনেকেই হয়তো জানেন না যে এই ফিডের এফসিআর বলতে কী বুঝি আমরা, কেন পাচ্ছেন না এবং করণীয় কী, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। তাহলে সামনে যে মাছ চাষ সিজন সময় আসছে সেই সময়টায় আপনি আশা করছি এই সমস্যার অনেকটাই হচ্ছে এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে বলতে চাচ্ছি হচ্ছে এফসিআর কি। এফসিআর হচ্ছে সহজ কথায়, যদি আমি আপনাদের মতো করে বুঝার মতো করে বলি তাহলে হবে যে আমি যতটুকু খাবার খাওয়াচ্ছি তার তার মানে বিপরীতে কতটুকু ওজন আপনি পাচ্ছেন আপনার মাছ বা চিংড়িকে, কতটুকু খাবার দিচ্ছেন এবং সেই খাবার তার শরীরে কাজে লেগে কতটা হচ্ছে তার দেহ গঠন হচ্ছে বা কতটা তার ওজন আসছে, এটাই হচ্ছে এফসিআর সংক্ষিপ্ত ভাবে যদি বলতে চাই। তাহলে খামারিদের অনেক বেশি অভিযোগ থাকে এখন যে আমি খাবার খাওয়াচ্ছি কিন্তু ওজন আসছে না, বিভিন্ন ব্যাপার স্যাপার আসলে ওজন না আসা নিয়ে। তো এই কেন আপনি হচ্ছে এই এফসিআর পাচ্ছেন না, এই বিষয়টা নিয়ে আগে কথা বলা দরকার। প্রথম যে কারণটা আমি বলবো, নাম্বার ওয়ান যে কারণটা, সেটা হচ্ছে পুষ্টির ঘাটতি। পুষ্টির ঘাটতি বলতে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, খাবার বলতে আমরা কী বুঝি? খাবার বলতে সেই খাবারের মধ্যে সব থাকবে, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, অর্থাৎ একটা কমপ্লিট ফিড। মানুষের ক্ষেত্রে এরকম ফুড আমরা যে খাবারটা খাই সেটা কমপ্লিট ব্যালেন্সড হতে হয়। তো আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন, রেডি ফিড হোক আর হচ্ছে আপনি হলো হাতে বানানো খাবারটা হোক, সেখানে অবশ্যই পুষ্টির ঘাটতি আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার দুই যেটা, সেটা হচ্ছে বা নাম্বার টু যেটা, সেটা হলো যে খাদ্য উপকরণগুলো যেটা যেটা দেখে তৈরি করা হচ্ছে, অর্থাৎ সে যদি ফিড মিলে বানায় কিংবা হচ্ছে যেখানে আপনার হলো আপনি নিজে হাতে বানাচ্ছেন, এই যে খাদ্য উপকরণগুলো দিয়ে আপনি প্রোটিনই তো আসলে দেহ গঠন করে। তো যে উপকরণগুলো আপনি নিচ্ছেন, সাপোজ আপনি হচ্ছে ভুট্টা নিচ্ছেন, তারপরে হচ্ছে যে সব উপকরণ দিয়ে আপনি খাবার বানান, হ্যাঁ, চাউলের গুঁড়া হতে পারে, তো এগুলো যেগুলো নিচ্ছেন সেগুলোতে প্রোটিনের পরিমাণটা কম থাকছে। তো এই প্রোটিন কম দেওয়ার ফলে বা প্রোটিন কম থাকার ফলে আপনি স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত এফসিআর পাচ্ছেন না। এরপরে যেটা তিন নম্বর যে পয়েন্টটাকে আমি রাখবো, সেটা হচ্ছে যে আরএমের কোয়ালিটির ঘাটতি, অর্থাৎ লো আরএম। অর্থাৎ আপনি যেগুলো দিয়ে বানাচ্ছেন, যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে হচ্ছে অনেক আগের, যে সোর্স বা যে উৎস থেকে নেওয়া হয়েছে সেগুলো খুবই নিম্নমানের। অর্থাৎ ভুট্টা নিলেন আপনি, সেই ভুট্টা দেখা যায় খুবই খারাপ উৎস থেকে এসছে, অনেক আগের, এরকম। আবার সেই ভুট্টার মধ্যে দেখা গেলো যে হচ্ছে আপনার মাইকোটক্সিন, ছত্রাক জন্মেছিল, এরকম বিষয়গুলো আছে। অর্থাৎ কম বা লো আরএম আছে এর মধ্যে, এরকম বিষয়গুলোর মধ্যে থাকবে, তার কোয়ালিটি খারাপ আসলে। চার নম্বর পয়েন্টে যেটা, সেটা হচ্ছে প্রোটিনের ডাইজেশন করার ক্ষমতা না থাকা। অর্থাৎ এটা মাছের ক্ষেত্রেও হতে পারে, অর্থাৎ মাছ যেটা বা চিংড়ি যেটা খাচ্ছে তার সেই ডাইজেশন বা হজম করার ক্ষমতা না থাকতে পারে প্রোটিনের, এটা একটা। আরেকটা হচ্ছে যে এমন কিছু প্রোটিনের ব্যবহার, যে প্রোটিনগুলো হচ্ছে মাছ বা চিংড়ির জন্য ডাইজেস্টেবল না, সহজে হজম করতে পারে না, এরকম ব্যাপার। অর্থাৎ এই প্রোটিন হজম করতে না পারার ক্ষমতা, সেটা মাছেরও হতে পারে। আবার আপনার যে খাদ্য উপকরণে প্রোটিনটা ব্যবহার করছেন, সেই প্রোটিনটা দেখা যাচ্ছে মাছ বা চিংড়ির ডাইজেশন করতে পারছে না, তার হজমের উপযোগী না, এরকম একটা ব্যাপার আছে। এরপর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে পানির গুণগত মান আপনি ঠিক রাখতে পারছেন না। ঠিক আছে, দেখা গেল যে আপনি যে পুকুরে মাছ চাষ করছেন বা যে জলাশয়ে মাছ চাষ করছেন, সেখানে আপনি দেখা যাচ্ছে সারা বছর অক্সিজেনের ঘাটতি লেগে আছে। হ্যাঁ, তারপর দেখা গেলো যে সেখানে হচ্ছে পিএইচ আপনার ঠিক থাকছে না, কিংবা দেখা গেলো যে অ্যামোনিয়া কোনো না কোনোভাবে থেকে যাচ্ছে, যেটা হচ্ছে নিয়ন্ত্রণে থাকছে না। পানির যে বা ওয়াটার কোয়ালিটি বা পানির যে মানটা, সেটা কোনোভাবে নিয়ন্ত্রণে আপনি রাখতে পারছেন না। এটা হচ্ছে আর একটা সমস্যা। তারপরে যেটা, সেটা হচ্ছে যে পর্যাপ্ত আপনি খাদ্য দিতে পারছেন না। অর্থাৎ যে পরিমাণ খাবার আপনি দিতে পারছেন বা যতটুকু খাবার আপনার দেওয়ার কথা ছিল, ততটুকু খাবার আপনি দিতে পারছেন না, এটা একটা ব্যাপার। অর্থাৎ এটা একটা হতে পারে। আবার অতিরিক্ত খাবার আপনি সরবরাহ করছেন, এটাও কিন্তু একটা কারণ হতে পারে।
ঠিক আছে, এই দুইটাই কারণ হতে পারে। তারপরে দেখা যাচ্ছে রোগ, অর্থাৎ এমন একটা অবস্থা হলো এই যে আপনার পুকুরে রোগ লেগে আছে। এখন রোগাক্রান্ত যে মাছ সে খাবার তো কম খাবে বা খেলেও ঠিক মতো হজম করতে পারবে না। তো এই যদি আপনার অবস্থা হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার হলো আপনি কাঙ্ক্ষিত এফসিআর পাবেন না। এরপরে যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকা, অর্থাৎ আপনি মানে এমন একটা মানে আপনি এমনভাবে খাবারটা মিক্স করেছেন, মানে যদি নিজে হাতে বানাচ্ছেন সেখান থেকে হচ্ছে আপনার ধারণা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে সবই ঠিকঠাক মতো আমি দিয়েছি, প্রোটিনের মানটা ঠিক আছে, কিন্তু দেখা গেলো প্রোটিনের মানটা কোনোভাবে আপনি মিক্স করেছেন বা কম করেছেন, কিংবা আপনি ঠিকই মিশিয়েছেন কিন্তু ওই উপকরণগুলোর মধ্যে প্রোটিন ঠিক মতো ছিল না, এরকম একটা অবস্থা আসলে আছে। এরপর যেটা সেটা হচ্ছে আপনি যে পোনাটা মজুত করলেন সে পোনাগুলো কিন্তু সম আকৃতির না, অনেক একটা বড় পোনা একটা ছোট পোনা, অর্থাৎ এই যে সম আকৃতির না হওয়ার জন্য আপনি পর্যাপ্ত এফসিআর পাবেন না, আপনি হচ্ছে আপনার মাছ বা চিংড়ির যে ফিড খাওয়াচ্ছেন সেখান থেকে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাস্ট যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে পোনার গুণগত মান। আপনি যেখান থেকে পোনা মানে সংগ্রহ করছেন সেই পোনাটা হচ্ছে ভালো উৎসের পোনা না বা ভালো হ্যাচারির পোনা না, যার ফলে এটা হচ্ছে আপনার এই আপনি যতই খাবার খাওয়ান না কেন, যে বলা হয় যে আপনি যদি ভালো না হয় মানে পোনা যদি গাছ যদি ভালো না হয় তাহলে চারা যদি ভালো না হয় তাহলে গাছ অনেক ভালো কীভাবে হবে। তো আপনার পোনার মান খারাপ, আপনি সেই ক্ষেত্রে কখনোই ভালো মানের এফসিআর আশা করতে পারেন না। এখন করণীয় কি, আমি যদি মোটা দাগে কিছু করণীয় কথা বলতে চাই তাহলে হচ্ছে করণীয় যেটা সেটা হচ্ছে আপনাকে এই ফিড ডিপেন্ডেন্সি বা খাবারের উপর নির্ভরশীলতা সেটা আপনাকে কমাতে হবে। কি করতে হবে? প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকতে হবে সারা বছর যতদিন আপনি চাষ করবেন, এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি, সেটা হচ্ছে পানির গুণগত মান ঠিক রাখতে হবে। ঠিক আছে, তো এই জন্য যেটা আপনার করতে হবে আপনি অবশ্যই কিছু টেস্ট কিট কিনে ফেলেন, যেমন দেখা যাচ্ছে অ্যামোনিয়া চেক করবেন, পিএইচ চেক করবেন, এই বিষয়টা একটু মানে মাথায় রাখবেন। তো এই যখন অবস্থা তখন হচ্ছে পানির গুণগত মান চেক করার পর আপনাকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। যেমন পুকুরে একটা প্রোবায়োটিকের ব্যবহার, পুকুরের জন্য একটা প্রোবায়োটিক আপনি ব্যবহার করবেন, অর্থাৎ মাসে অন্তপক্ষে একবার একটা প্রোবায়োটিক আপনি ব্যবহার করুন পুকুরের জন্য যে প্রোবায়োটিকটা সেটা। তারপরে হচ্ছে যে খাদ্যের যে বিষয়টা, সেই খাদ্যের মধ্যে আপনি অবশ্যই একটা সাপ্লিমেন্ট যোগ করেন, বিস গ্লাইসিনেট চিলেট যুক্ত ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এনজাইম এগুলো আছে এরকম একটা আপনি সেই খাবারের মধ্যে অবশ্যই যুক্ত করেন। কারণ আপনি যে রেডি ফিড খাওয়াচ্ছেন সেই রেডি ফিড খাবারে কখনোই ভিটামিন মিনারেল থাকে না। আবার যেটা আপনি হাতে খাবার বানাচ্ছেন সেখানেও কিন্তু আপনি ভিটামিন মিনারেল দিচ্ছেন না। তো নর্মাল ভিটামিন মিনারেল না, যেটা হলো চিলেটেড মিনারেল এবং বিস গ্লাইসিনেট চিলেটেড মিনারেল এরকম কিছু যে সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনি খাদ্যে ব্যবহার করবেন। এবং লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যদি রোগ থাকে, হ্যাঁ যদি রোগ থাকে বা যদি রোগ হয় আপনি অবশ্যই আপনার পানিটাকে জীবাণুনাশক করেন। জীবাণুনাশক করবেন হচ্ছে এমন একটা জীবাণুনাশক যেটা হচ্ছে আপনার বায়োডিগ্রেডেবল, অর্থাৎ যে জীবাণুনাশক আপনি দিলেন সেটা আর মাটি পানিতে হলে জমে থাকবে না, অটোমেটিক সেটা হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে। তো এরকম একটা বায়োডিগ্রেডেবল জীবাণুনাশক আপনি অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য যদি হচ্ছে আপনার প্রয়োজন পড়ে তাহলে। তো এই মোটামুটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।